গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই জামিন, চুঁচুড়া আদালতে বাম নেতাদের মুক্তি। উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা শ্রুতিনাথ পোহরাজ সহ 3 বাম নেতাকর্মীর জামিন মঞ্জুর করল চুঁচুড়া আদালত। রবিবার ভোররাতে চুঁচুড়া থানার পুলিশ শ্রুতিনাথ পোহরাজকে গ্রেপ্তার করে এবং তার সঙ্গে গ্রেপ্তার হন সিপিএম কর্মী অনুপম চক্রবর্তী এবং দীপক চক্রবর্তী। গত 10ই আগস্ট চুঁচুড়ার আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি এবং ভাঙচুরের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরে 3 জনকে চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করে। গ্রেপ্তারের খবর পেয়ে চুঁচুড়া আদালতে পৌঁছন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি গ্রেপ্তারিকে বেআইনি বলে অভিযোগ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তার দাবি, শ্রমিক, কৃষক এবং ক্ষেত মজুরদের দাবি দাওয়া নিয়ে হওয়া দেশজোড়া আন্দোলনের ঘটনায় বাম নেতা কর্মীদের নিশানা করা হচ্ছে। গ্রেপ্তারের সময়টা হচ্ছে আমাকে রাত 1:51 1টা থেকে শুরু হয়েছে। একটাই জিনিস পরিষ্কার, আমার আগে আমাদের পার্টি নেতৃত্ব বলেছেন ওরা ভয় পেয়েছে বলেই ভয় দেখাতে চাইছে, নিজেদের ভয় কাটানোর জন্য। এতটাই মূর্খ, এটা বুঝতে পারছে না এই ধরনের ঘটনা যত করবে তত আন্দোলনের মেজাজ আরো বাড়বে আগামী দিনে। এটাই ঘটনা। আর ব্যক্তিগতভাবে আমরা যে 3 জন ছিলাম, আমাদের মানসিক প্রস্তুতি এটাই ছিল যে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি এ ধরনের হয়রানির শিকার হতে হয় এবং তাকে অপরাধ বোধে চিহ্নিত করা হয়, তাহলে এই অপরাধ আমরা 100 বার করতে রাজি আছি। ভবিষ্যতেও অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন তার অসংখ্য আইনজীবীদের একটা বড় টিম আজকে শ্রুতিনাথ প্রহরাজ, প্রফেসর ডক্টর শ্রুতিনাথ প্রহরাজ এবং আরও 2 জন যারা ছিলেন, তাদের মধ্যেও আরেকজন বর্ষিয়ান, তারও বয়স হচ্ছে সিনিয়র সিটিজেন, আরেকজন হচ্ছে রানিং প্রাইমারি টিচার। যেভাবে তাদেরকে এই 3 মাসের সরকারের পুলিশ যেভাবে ধরেছে, তার সুপ্রিম কোর্টের দেওয়া যে গাইডলাইন তার সম্পূর্ণ পরিপন্থী। যে সমস্ত ধারা দেওয়া হয়েছে তাতে স্পষ্ট বলা আছে যে কোনো রকম নোটিশ ছাড়া, প্রায়র নোটিশ ছাড়া, এবং সেই নোটিশ দেওয়ার পরে সময় দিতে হবে, তারা ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে যদি না যান তখন তাদের প্রয়োজন অনুযায়ী অ্যারেস্ট হয়। কিন্তু কোনো নোটিশ ছাড়াই শ্রুতিনাথ প্রহরাজ এবং বাকি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কমপ্লিট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড সিভিল লিবার্টিস। এবং আমরা যারা করেছেন, আমাদের এখানে যখন আমরা শুনানি করি, সেখানে এতটাই পদলেহনকারী অ্যাডমিনিস্ট্রেশন, একজন অধ্যাপক, একজন রিটায়ার্ড এমপ্লয়ি, আরেকজন রানিং টিচার, তাদের বিরুদ্ধে যারা রেপ মার্ডার কেস করে ঘুরে বেড়াচ্ছেন পলাশ তুলে বিজেপির ঝান্ডা নিয়ে আজকে, আর এদের বিরুদ্ধে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। আমরা শুনানি করার পর জজ সাহেব এখানে লিখেছেন, বলেছেন যে এই ধরনের কেসে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কোনো প্রয়োজনই নেই এবং 10 দিনের পুলিশ রিমান্ড সরাসরি নাকচ করে দিয়েছেন, দিয়ে তাদের জামিন দিয়েছেন অত্যন্ত মর্যাদার সঙ্গে। এবং আমরা আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন এবং আমাদের অন্যান্য আরও যারা সিস্টার লয়ার অর্গানাইজেশন সারা রাজ্য জুড়ে আমরা কাজ করছি, আমরা একথা স্পষ্ট বলে দিচ্ছি যে পুলিশ অফিসাররা এখানে কাজ করতে বিষয়ে বলার প্রত্যক্ষ অভিজ্ঞতা যে 3 জনের হয়েছে, কমরেড অনুপম চক্রবর্তী উনি আছেন, কমরেড শ্রুতিনাথ প্রহরাজ আছেন, দীপক চক্রবর্তী। ঘটনাটা তো 10 তারিখ, ওটা দেশ জোড়া আন্দোলন ছিল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং এই পশ্চিমবঙ্গে বাকিরাও তাদেরকে সব সমর্থন করেছিলেন। ফলত আন্দোলন কি দাবিতে ছিল, কি ছিল, আমাদের কৃষক সভার রাজ্যের সম্পাদক কমরেড পরেশ পাল আছেন, উনি বলবেন। এই যে একদম আনলফুল অ্যারেস্ট, যেটা পুলিশ করতে পারে না। 15 বছরে যে দাবিদারি করছিল, সেই দাবিদারি পুলিশ ফিরে শুরু করেছে। কতটা সামলাতে পারবেন পুলিশ, সেটা পুলিশকে নিজেকে ঠিক করতে হবে। সেই বিষয়ে আইনি যা কথাবার্তা আছে, আইনজীবী আমাদের নেতৃত্ব আছেন, আজকে ওনারা ফাইটও করেছেন, ওনারা বলবেন। আমাদের শুধু পরিষ্কার একটাই কথা, আমার মানুষের দাবিতে বামপন্থীরা লড়াই করবে, আর পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট কায়দায় চলা ফ্যাসিস্ট সরকার বিজেপি, তারা দুমুখী আক্রমণ করবে না, এটা আমরা যে ভাবিনি বা আমরা যে তার জন্য প্রস্তুত নই, এমনটা নয়। এদের গুন্ডারা প্রথমে এসে রাস্তাঘাটে আমাদেরকে মারধর করেছে, চুঁচুড়াতে করেছিল,
পুলিশের তখন কোনো ভূমিকা ছিল সেই গুন্ডাগুলোকে ধরার জন্য, যারা সেদিনকে পেটালো, এসে ওই চেয়ার টেবিল ভাঙলো, মাইক ভাঙলো, একটা পলিটিক্যাল গ্যাদারিং, সেখানে একটা নির্দিষ্ট করে কিছু দাবি মানুষের যে 8 ঘন্টা কাজ করা যাবে না, রেশন দিতে হবে, কাজ দিতে হবে, মজুরি বাড়াতে হবে, সব মানুষের বাঁচার মতন পরিবেশ করতে হবে, গোটা দেশ জুড়ে বেকারত্বকে এবং জিনিসপত্রের দামকে কমাতে হবে, বেকারত্বকে কমাতে হবে, এই দাবিতেই তো ছিল 10 তারিখ গোটা রাজ্য জুড়ে। কিন্তু চুচুড়াতে যেভাবে বিজেপি এলো, এসে নিয়ে ভাঙচুর করলো, মারলো, পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো, ওই পুলিশের তো এত তৎপরতা, কালকে রাত 2টোর সময় কমরেড শ্রুতিনাথ পৌরাজকে ধরেছেন, 3:17 অনুপম চক্রবর্তীকে ধরেছেন, দীপক চক্রবর্তীকে ধরেছেন। ওই পুলিশের এত তৎপরতা 10 তারিখ বিকেলবেলায় বিজেপির আক্রমণের বিরুদ্ধে তো ছিল না। তাহলে প্রথমে গুন্ডা দিয়ে পিটছেন, তারপরে যখন দেখছেন যে গুন্ডা দিয়ে এদেরকে দাবানো যাচ্ছে না, তখন রাত্রিবেলায় একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে, একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে ধরেছেন। আমরা পুলিশকে পরিষ্কার বলছি, 15টা বছর তাবেদারি করে একবার শিক্ষা হয়েছে যে রাজনৈতিক দল আসে যায়, ওরা টিকবে না, ফিরে তাবেদারি শুরু করবেন না। লড়াইটা কিন্তু মানুষের দাবিতে, কোনো রাজনৈতিক দল নিজেদের দলের দাবিতে লড়াই করে না, উচিত না, মানুষের দাবিতে লড়াই করে। যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা আবার ন্যায়সঙ্গত ভাবে বেরিয়ে এসছেন, আবার